আমি নতুন এই কোম্পানিতে জয়েন করেছি। সবার সাথে হয়তো পরিচয় নেই, কিন্তু নতুনভাবে পরিচয় হচ্ছে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে মাল্টিন্যাশনাল কোম্পানি যখন আমি অন্য বাংলাদেশে যত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে সেই কোম্পানির সাথে আমরা পরিচয় দিই যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, মুন্ডি ফার্মাতে, তখন যদি বলে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার বেতন কত, আমরাও কিন্তু ভয় পাই বেতন বলতে, কারণ তাদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা তারা বলতে চায়, কিন্তু আমরা বলতে ভয় পাই, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি এত সুযোগ সুবিধা কিন্তু আমরা বলতে পারি না। যেখানে অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানি এত সুযোগ দিচ্ছে কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না, এটা বলতে আমাদের ভয় লাগে। আবার শুনতেছি আমরা আন্দোলন করতেছি, আমাদের চাকরির ভয় দেখানো হচ্ছে, সাথে সাথে যে ধর্মনিরপেক্ষর একটা কথা আসছে যে মুসলমান ভাইদের বাদ দেওয়া হবে। কেন? 90% মুসলমানের দেশে মুসলমানদের বাদ দেবে মানে আমরা কি ভাইসে আসছি নাকি? মুন্ডি ফার্মাতে আমরা চাকরি করে বলে কি আমরা কি বেশি আসছি নাকি? আমাদেরকে কাজ কি ডিএসএম স্যাররা করে দেয়? আমাদের কাজ আমাদের করে নিতে হয়, আমাদের কাজ কেউ করে দেয় না। সকাল থেকে রাত দুপুর পর্যন্ত আমাদের কাজ করতে হয়, আমাদের কাজ কেউ করে দেয় না, যার কাজ তারই করতে হবে ভাই, কোনো ভয় নাই। আমাদের আন্দোলন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে সোচ্চার হইতে হবে, এবং চাকরির কোনো ভয় নাই, যেন চাকরি দরকার হয় চাকরি ছেড়ে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি না মানলে আমরা এর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। সমস্যা নেই, আমরা সারা বাংলাদেশ থেকে আজকে এখানে এক জায়গায় হয়েছি এই আন্দোলনকে কঠোরভাবে আন্দোলন করার জন্য। আমাদের আরও সমন্বয়ক ভাইরা আছে, ডিএসএম স্যাররা আছে, আরএসএম স্যাররা আছে, তারা কথা বলবে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো কথা বলার জন্য। আমরা কথা বলবো না বেশি। এই মুহূর্তে মিজান স্যার কথা বলবে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, মুন্ডি ফার্মাতে 4 বছর যাবত আছি। একজন সিনিয়র হিসেবে আমি বলতে পারি। আমার কথা হলো আমরা যৌক্তিক আন্দোলনটা নিয়ে আসছি এখানে। সবচেয়ে বড় কথা হলো আমাদের থাকে কোম্পানি পাই টু পাই প্রত্যেকটা কাজের হিসাব ধরন বুঝে নেয়। প্রথমত বুঝে নেয় তারা আমাদের টার্গেট, তারপরে বুঝে নেয় প্রেসক্রিপশন, তারপরে বুঝে নেয় আমাদের ফিল্ড ফোর্স, প্রত্যেকটা কাজে তারা আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে। এখন ওনারা আমাদের কাজটুকু সব সঠিকভাবে বুঝে নিচ্ছে, কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের যে নগণ্য বেতন দেওয়া হয়, এটাতে আমরা সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণের দাবি নিয়ে আসছি। আমাদের বেতন বৃদ্ধির জন্য অতি অবিলম্বে করা হয়, এবং আমাদের বেতন বৃদ্ধির জন্য যেসব দালাল চক্র পায়তারা করছে তাদের জন্য কোম্পানি থেকে বহিষ্কার করা হয়। এখানে আরও হুঁশিয়ারি দিতে চাই, এখানে আমাদের সাথে মিশ্রিত হয়ে যারা আমাদেরকে আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের হাতকে আমরা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি এই আন্দোলনের মাধ্যমে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি 4 বছর যাবত মুন্ডি ফার্মাতে আছি। আমার ডিএসএম, আরএসএম, ডিপুটি সেলস ম্যানেজার ওনারা সবাই এখানে আছেন। নরসিংদী ফারিয়া থেকে ওখানে প্রেসক্রিপশন তোলা সম্পূর্ণ নিষেধ। এই মাসে ঘোষণা হয়েছে যে যদি কোনো পিএসও একটা প্রেসক্রিপশন তুলে তার পিএসও থেকে কোনো জরিমানা হবে না, জরিমানা হবে একজন ডিএসএম, একজন আরএসএম এবং ডিপুটি থেকে 20,000 টাকা জরিমানার প্রেসক্রিপশন করা হয়েছে, যে তারা যদি একটা প্রেসক্রিপশনের জন্য জোর দেয় 20,000 টাকা তাদেরকে দিতে হবে। এখন আমার কথা হলো আমাকে তারা শাসাবে, এবং আমার শাসানোর পাশাপাশি আমার ডিএসএম অনেক আমাকে কান্নাকাটি করছে, অনেক আরএসএম আমাকে অনেক বুঝাইছে, অনেক ডিপিটিও আমাকে অনেক বুঝাইছে যে মিজান দেখেন আপনার জন্য আমরা কত লাঞ্ছিত হইতেছি, অফিসে ঠিক মতো আপনার জন্য কথা শুনতেছি। আমি বলতে চাই আমার জন্য আমাকে অনৈতিক এবং চাপের উপরে রাখে আমার ডিএসএম আরএসএমদেরকে যতদিন তারা ন্যূনতম বেতন দিয়ে এত কঠোর চাপ দিয়েছে তার তীব্র সমালোচনা আজকে আমি এখানে জানিয়ে যাচ্ছি। এবং আমার ডিএসএম আরএসএম তারা আমাকে এমনভাবে বুঝাইছে যে দেখুন সবাই আপনার প্রেসক্রিপশনের জন্য যে সব কাজ করে যাচ্ছে, আমাদের এখনো এই প্রেসক্রিপশনের জন্য আর কোনো দাবি দেওয়া এবং পুলিশ হয়রানি এবং বিভিন্ন কাজ থেকে অভিযোগ হয়, সেজন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি এটি যেন বন্ধ করা হয়। মিজানুর রহমান, মুন্ডি বাংলা, বাংলাদেশ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সাবেক ডিএসএম, বর্তমানে তাকে ডিমোশন দিয়ে পিএসও বানাই দেওয়া হয়েছে। সে দীর্ঘ 5 বছর কোম্পানিতে পিএসও প্রফেশনাল সেলস অফিসার পোস্টে চাকরি করে, তারপরে তাকে পদোন্নতি দেওয়া হয় ডিএসএম পোস্টে ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার হিসেবে। 2 বছর তিনি ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার হিসেবে কাজ করার পরে তাকে তার সেলস পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে ডিমোশন দিয়ে দেওয়া হয়, আবার তিনি এখন প্রফেশনাল সেলস অফিসার হিসেবে আছেন।
তো তিনি আমাদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি আমাদের মাসুদ স্যারকে একটু অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, বর্তমানে ঢাকাতে আছি। ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার হিসাবে ছিলাম এই কোম্পানিতে দীর্ঘ 2 বছর। আমার এই কোম্পানিতে বয়স হচ্ছে 5 বছর। সো এখানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে কোনো কোম্পানিতে আজ পর্যন্ত বাংলাদেশে সেলসের উপর ডিপেন্ড করে কাউকে কোনো ডিমোশন দেওয়া হয়নি। কিন্তু আমাদের এই মুন্ডি ফার্মাতে শুধু আমি না, আমার সাথে আরও 4 জন ভাই আছে, টোটাল আমরা 5 জন। এই 5 জনকে শুধু সেলসের উপর বেস করে তাদেরকে ডিমোশন দেওয়া হয়েছে, যেটা খুবই অনৈতিক কার্যকলাপ করা হয়েছে। এটা আমরা তখন কোনো প্রতিবাদ করিনি, কারণ আমাদের সাথে আমাদের পাশে কেউ ছিল না। এখন আমাদের পাশে আমাদের পুরো বাংলাদেশের মুন্ডি ফার্মার পরিবার আছে। সো আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। মুন্ডি ফার্মা হায়ার ম্যানেজমেন্ট থেকে যাদেরকে ডিমোশন দেওয়া হয়েছে তাদেরকে তাদের পুণ্যস্থানে ফিরিয়ে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের জোরালো দাবি। আর মুন্ডি ফার্মা বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে। তারা একটা বাহিরের কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু সুযোগ সুবিধার কথা যদি বলতে যাই, অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, খুবই নগণ্য। আমরা চাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ঠিকই মাল্টিন্যাশনাল কারিকুলামে যেন আমাদেরকে সেই ফ্যাসিলিটি, সেই সব সুযোগ সুবিধা দেওয়া হয়, আমরা সেটারও দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশের যে হায়ার ম্যানেজমেন্ট আছে, তারা তাদের অনৈতিক কাজ, দুর্নীতি কাজগুলোকে ঢাকার জন্য আমাদের ফিল্ড ফোর্সের উপরে চাপিয়ে দেওয়া হয়। তারা তাদের সুবিধা ভোগ করার জন্য প্রতিটা জিনিস ফিল্ডের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা রোদ নাই, বৃষ্টি নাই, ফিল্ডে ভিজে ভিজে সেল কালেক্ট করে তাদেরকে উপরে তুলতাছি। দিন শেষে তারা আমাদের সব কিছু থেকে বঞ্চিত করতেছে। বর্তমানে বাংলাদেশের সবগুলো ফার্মাসিউটিক্যাল বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, তারা তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে। কিন্তু আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি হওয়ার পরও কেন আমাদের দাবিগুলো মানা হচ্ছে না? যখনই আমরা কোনো দাবির কথা বলি, তারা আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, এটা সমস্যা, ওইটা সমস্যা। কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরিতে আন্দোলন করেছিল, যেখানে কিনা 2 দিনের ভিতরে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের কর্পোরেট লেভেলে কেন এই দাবিগুলো মানা হচ্ছে না? আমরা প্রায় 1 সপ্তাহের উপরে আন্দোলন করেই যাচ্ছি। আমরা দিল্লির ম্যানেজমেন্টকে মেল দিয়েছি, তারা আমাদের কোনো রিপ্লাই দিচ্ছে না। হায়ার ম্যানেজমেন্ট থেকে কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না। তারা তাদের মতো করে ডিসিশন নিচ্ছে, আমাদের উপরে সেই ডিসিশন চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা জোরালোভাবে হায়ার ম্যানেজমেন্টের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের পদত্যাগ দাবি করতেছি। তারা যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশে মুন্ডি ফার্মা কখনো উপরে উঠতে পারবে না, কারণ মুন্ডি ফার্মার যত সুযোগ সুবিধা আছে তারা ভোগ করতেছে। আমাদের ফিল্ড ফোর্সে যারা আছে তাদেরকে তারা সব কিছু থেকে বঞ্চিত করতেছে। এটা আমাদের একটাই দাবি, এখন মুন্ডি ফার্মার যে হায়ার ম্যানেজমেন্টে 4-5 জন লোক আছে তাদের পদত্যাগ দাবি চাচ্ছি। সো এটা যত তাড়াতাড়ি সম্ভব এই দাবিগুলো তাদেরকে মানতে হবে। যদি তারা আমাদের এই দাবিগুলো যদি না মানে, তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের যারা হায়ার ম্যানেজমেন্টে আছে তাদেরকে আমরা বাধ্য করব রিজাইন দেওয়ার জন্য। আপনাদের মিডিয়া সাংবাদিক ভাই, আপনাদের মিডিয়া ভাইদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের এই নিউজগুলোকে হাইলাইট করার জন্য, ইভেন কি আমাদের দিল্লির ম্যানেজমেন্ট জন্য এই দিকে ভালোভাবে নজর দেয়। সো আমাদের দাবি একটাই, হায়ার ম্যানেজমেন্টের পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই, হায়ার ম্যানেজমেন্টের পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই, পদত্যাগ চাই। অমিত গুহার পদত্যাগ চাই। ধন্যবাদ। অতি দ্রুত যদি আমাদের দাবি মানে নেওয়া না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব, এবং এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবে না। তাই আমি বলতে চাই, আপনারা সুসম্মানে আমাদের দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নেবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের কান্ট্রি হেড অমিত স্যার এবং মার্কেটিং ম্যানেজার জামিল মজুমদার স্যার
এবং সেলস ম্যানেজার হেদায়েতুল্লাহ পারভেজ স্যার এবং দীপক কুমার অধিকারী স্যার সেলস ম্যানেজার, এই 4 জন ব্যক্তির আমরা অনতি বিলম্বে পদত্যাগ চাই। পদত্যাগ করতেই হবে আপনাদের, নয়তো আমরা ঐক্যবদ্ধ হয়ে আসি এবং এই ঐক্যবদ্ধতায় আপনাদেরকে অনেক ভয়াবহতার দিকে নিয়ে যাবে। আর আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার আগেই আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নেবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে আমি কে? মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, তুমি কে আমি কে? মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, তুমি কে আমি কে? মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে? মুন্ডি ভার্মা, মুন্ডি ভার্মা। অসংখ্য ধন্যবাদ। এখন এই অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম আনসারী ডেপুটি সেলস ম্যানেজারকে কিছু মূল্যবান বক্তব্য এবং আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি। রহিম, আজকের সমস্যা নেই, আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজকে আমরা সকলেই একত্রিত হয়েছি, আমরা আমাদের মনের দুঃখ, মনের কষ্টকে ব্যক্ত করার জন্য। আপনারা জানেন এখানে আমাদের উপরে যে অন্যায় নির্যাতন নিপীড়ন চালানো হতো, সেই অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে আমরা মুক্তি চাই। আমরা সামান্য একটা ছোট্ট একটা ফার্মাসিউটিক্যালে জব করি, কিন্তু আদার্স কোম্পানি অনুযায়ী আমাদের যে ন্যায্য পাওনা সেটাকে দেওয়া হয় না, আরও 10টি কোম্পানির মতো আমাদেরকে বঞ্চিত করা হয়। এটা বৈষম্য, এরকে আমরা ধিক্কার জানাই। আরও আমাদের যে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ব্যক্তিবর্গ আছেন, তারা এর সাথে আমলাতান্ত্রিকভাবে জড়িত। আমরা জানি তারা বিভিন্নভাবে লুটতরাজে ব্যস্ত। তো সকলকে আমি আহ্বান করব একত্রিত হয়ে আমাদের এই মানববন্ধনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তো থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মুন্ডি ফার্মা, মুন্ডি ফার্মা, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের এই দাবি, এই দাবি যদি না মানা হয়, এর থেকে কঠিন কর্মসূচি দিতে আমরা আমাদের বাধ্য করিবেন না। এরপরে যদি না হয় এক দফা এক দাবিতে আমরা কিন্তু ধাবিত হব। ধন্যবাদ।